আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। ইম্পর্টেন্ট কারণ আমি জানি তোমরা সবাই আমার কথা শুনে হোক বা নিজের কথা শুনে হোক, তুমি বুঝতে পেরেছো তোমার লুকস কতটা ইম্পর্টেন্ট, তোমার ফিজিক্যাল হেলথ, নিজের চেহারা কতটা ইম্পর্টেন্টের সৌন্দর্যটা কতটা ইম্পর্টেন্ট। তার ফলে তুমি নিজের চেহারাকে পরিবর্তন করার চেষ্টা করছো, লুকসকে ইমপ্রুভ করার চেষ্টা করছো, কিন্তু যেটা দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করছো তার মধ্যে থাকতে পারে তোমার সাবান, সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, কমন। এটা সবাই এগুলো ইউজ করে নিজের চেহারা, নিজের শরীরকে পরিষ্কার রাখার চেষ্টা করে। তোমরাও চেষ্টা করছো নিশ্চয়ই, এবং আমিও চেষ্টা করছিলাম কিছুদিন আগে। কিন্তু পয়েন্ট হলো এটাই যে আমরা যে এসব জিনিস ইউজ করছি, তুমি যে এসব জিনিস ইউজ করছো, তুমি কি জানো এর ভিতর কী কী জিনিস আছে, কী কী ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে? বলো কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে যাচ্ছে, তুমি নিশ্চয়ই দিচ্ছ, বলো কী কী ইনগ্রেডিয়েন্টস আছে, বলো। বলতে পারবে না, কারণ তুমি জানো না এর ভিতর কী কী জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, কোম্পানি কী কী দিয়ে একে তৈরি করেছে, এর মধ্যে কী কী ভালো জিনিস আছে বা কী কী খারাপ জিনিস আছে তুমি নিশ্চয়ই জানো না। আমি বলছি হার্ড রিয়ালিটি এসব জিনিসের। কারণ আমার মুখের যা অবস্থা, এটার মূল কারণটা হলো এইসব। কারণ এইসব জিনিসকে ইউজ করার ফলে আমার মুখের এত বাজে হয়ে যায়, তার ফলে আমি এগুলোকে ইউজ করা বন্ধ করে দিই। অ্যান্ড ফার্স্ট রিজন যেটা হতে পারে, এর মধ্যে একদম এত বাজে বাজে কেমিক্যাল ইউজ করা হয়, তার ফলে তোমার স্কিন একদম ড্যামেজ হয়ে যেতে পারে, পুরো প্রপারলি ড্যামেজ, কোনো দিনও ঠিক হবে না একবার যদি স্কিন ড্যামেজ হয়ে যায়। এবং এইটাকেই এরা করে ফেলবে। কাকে দায় দেবে? কাউকে দায় দিতে পারবে না। মূল পয়েন্টটাই হলো এটা, এর মধ্যে খুব বাজে বাজে ইনগ্রেডিয়েন্টস থাকে, তোমাকে ক্যান্সার পর্যন্ত করে দিতে পারে এই ইনগ্রেডিয়েন্টসগুলো। তুমি যখন নিজের বডিতে অ্যাপ্লাই করো না, নিজের ত্বকে, সেগুলো অ্যাপ্লাই করো, তোমার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে তোমার স্কিন নিজের ব্লাডে চলে যায় এইসব ইনগ্রেডিয়েন্টস। তোমার তোমার টেস্টোস্টেরন ডাউন করে দিতে পারে এইসব ইনগ্রেডিয়েন্টস, প্রচুর সাইন্টিফিক দেয় এইসব ইনগ্রেডিয়েন্টস। তার মধ্যে ফার্স্ট রিজন যেই ইনগ্রেডিয়েন্টসটা এসব হলো, এই লিস্টটা দেখতে পাচ্ছ। এরপর এইসব কতগুলো শূন্য: সিলিকন, না, প্যারাবিন, এসএলএস, সালফেট, সিলিকন, ফর্মালাইট। এইসব কেমিক্যাল তোমার বডিতে ক্যান্সার পর্যন্ত করতে পারে। রিয়ালিটি এটাই হার্ড। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তুমি যখন ইউজ করছো কোনো জিনিস, সেটাকে আগে দেখে নাও এইসব জিনিস যদি থাকে, তুমি যেই প্রোডাক্ট ব্যবহার করছো সেটাকে ছুঁড়ে বাইরে ফেলো। কারণ এটা তোমার বডিতে কোনো রকম সাইন্টিফিক দেবে না, যে ক্লেম করবে তাকে পিটাও ধরে। এটা তোমার বডিতে ক্যান্সার পর্যন্ত করতে পারে, পুরো সাইন্টিফিকলি রিসার্চ করা রয়েছে এর উপর। যদি তাকে সেটাকে ছুঁড়ে ফেলে দাও। ফেস ওয়াশ, সোপ, শ্যাম্পু যেটাই থাকে, অন্য ইউজ করো একদম প্রপার ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেক করে। যখনই মার্কেটে কিনবে বা অফলাইন অনলাইনে যখনই কেনো, ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস দেখবে এবং সেই ওয়েবসাইটে যাবে, যেই ওয়েবসাইটের প্রোডাক্ট, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ইনগ্রিডিয়েন্টস চেক করবে, এর ফুল রিসার্চ করে সেই প্রোডাক্টকে ইউজ করবে। কারণ সেই প্রোডাক্টে হার্মফুল কেমিক্যাল থাকতে পারে, তোমার স্কিনকে ড্যামেজ করে দিতে পারে, এবং কী কী হতে পারে তুমি নিশ্চয়ই জানো, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরও দুষ্কর রোগ দিতে পারে এইসব কেমিক্যাল। তাহলে ইউজ করার আগে পুরো প্রপার রিসার্চ করে ইউজ করবে। তার মধ্যেও কিছু লোক বলবে কম দামে পাচ্ছি কিনে নিচ্ছি, কিন্তু কম দামে কেমন জিনিস দিতে পারে তুমি নিশ্চয়ই ভাবতে পারছো। বেশি দাম দিলে যেহেতু ভালো জিনিস পাও, তাহলে কম দামে কেমন জিনিস তুমি বুঝতে পারছো। তাহলে বেশি টাকা ইনভেস্ট করো, পয়সা না থাকলে পয়সা কামাও, কিন্তু ইনভেস্ট করে একটা ভালো জিনিস কেনার চেষ্টা করো, এটা তোমার লাভ হবে। ওই পয়েন্টটা হলো এটাই, নিজের যেটা ইউজ করছো যেই প্রোডাক্ট, সেটার মধ্যে যেন হার্মফুল কেমিক্যাল না থাকে। লিস্টটা দেওয়া রইলে এই লিস্টের সঙ্গে মিলাবে। যদি ইনগ্রিডিয়েন্টস বা এর ওয়েবসাইটে কিছু এইসব থাকে, সেই জিনিসটাকে ইউজ করা বন্ধ করে দাও। খুব ড্যামেজ করে দিতে পারে এসব। টু পয়েন্ট, তুমি নিশ্চয়ই আমার পয়েন্টটা বুঝতে পারছো। এই ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হয় পরের ভিডিওতে। আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।